অবশেষে ইরান হরমুজ প্রণালী বন্দর বন্ধ করার সিদ্ধান্ত করেছে। হচ্ছে সমুদ্রের আসা যাওয়ার সমস্ত মেইন রাস্তা ইরানের পাশ দিয়ে, যে কুয়েত বলেন, আরব কান্ট্রি বলেন, ইউরোপ কান্ট্রির তেল, অন্যান্য ব্যবসা বাণিজ্যের জাহাজ এদিকে আসা যাওয়া করে, এগুলো এখন বন্ধ করে দিয়েছে ইরান কর্তৃপক্ষ। যদি এটা বন্ধ পরিপূর্ণভাবে করে দেয়, তেলের দাম ধরেন $120 উপরে চলে যাবে। সারা বিশ্বের মধ্যে তেলের যেই মন্দা বা চাহিদা দেখা দিবে, এটা খুবই সমস্যা হবে। সব দেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে এফেক্ট আনবে। হরমুজ প্রণালী এরকম একটা ঘাঁটি, এটা দিয়ে ইউরোপিয়ানরা, যুক্তরাষ্ট্র, অন্যান্য দেশের মেইন যারা এই দিকে কি করে ব্যবসা বাণিজ্য করে, এখন এটা বন্ধ করে দিলে শেষ। 2 নম্বরে, যুক্তরাষ্ট্রের যে যে স্থানে সামরিক ঘাঁটি আছে বিভিন্ন দেশের মধ্যে আছে, কিন্তু ওইগুলা খুবই হুমকির মুখে, যেই কোনো মুহূর্তে ওইখানে হামলা করতে পারে, এরকম ইঙ্গিত, এরকম সতর্কতা বার্তা ইরানের খবর থেকে উঠে এসেছে। ঠিক আছে, তারপরে আবার আসেন বিশ্বের মানচিত্রের মধ্যে ইরান এবং ইসরায়েলের শক্তির দিক থেকে কাদের কত স্থানে। ইরান হচ্ছে 13 নম্বরে আছে, আর ইসরায়েল আছে 17 নম্বরে। তাহলে 3 নাম্বার, 3 গুণ বেশি হচ্ছে কে? ইরান। এদিকে বুঝতে পারলাম যে ইরান 3 গুণ বেশি, ইসরায়েল কখনো পারবে না। ঠিক আছে, কখনো পারবে না। খামেনি আবার শেষ বক্তব্য করেছে, ইসরায়েলকে ধ্বংস করার আগ পর্যন্ত, ইসরায়েলকে পরিপূর্ণ শাস্তি দেওয়ার আগ পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে, বন্ধ হবে না। ঠিক আছে, আর খামেনি আরও বলেছেন যে আমি যদিও মরে যাই সমস্যা নেই, আমার পরে আরও অনেক আছে। ঠিক আছে, এই যুদ্ধ চলমান থাকবে যতদিন পর্যন্ত ইসরায়েলকে পরিপূর্ণভাবে শাস্তির আওতায় না আনা হবে। এখন দেখেন যে যদি যুক্তরাষ্ট্রে যে ট্রাম্প যে ভুলটা করেছে, এই ভুলের কারণে কিন্তু এখন সারা বিশ্বের মানুষ কি করতে হবে, এটার শাস্তি ভোগ করতে হবে। আর এখন কিন্তু অলরেডি যুক্তরাষ্ট্রে কিন্তু ভাই আন্দোলন শুরু হয়ে গিয়েছে যে ট্রাম্প যে কাজ করেছে এটার বিপক্ষে, যে আপনি কেন এখানে গেলেন, আপনি বিশ্বের লিডার হয়ে চুরি করা অবস্থায় আপনি ওইখানে গিয়ে করেছেন, আপনি হামলা করেছেন, বাঘের মতো ছিলেন, এখন হয়ে গিয়েছেন শিয়াল। সবাই এরকম বলতেছে, বয়কট করতেছে। ইসরায়েলের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। ইসরায়েলের কর্তৃপক্ষরা যারা, তারা কিন্তু খবর প্রচার করছে না। ওদের অনেক সময় সামরিক, সাধারণ জনগণ, ঘর বাড়ি কিন্তু অনেক ধ্বংস হচ্ছে, বুঝতে পারছেন না। একটা জায়গাতে যদি ব্লাস্টিক মিসাইল, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়, আপনি যদি থাকেন আশেপাশে, আপনার কী অবস্থা হবে? অনেকে লাশ খুঁজে পাচ্ছে না, অনেক শত শত হাজার কি আছে এই মানুষের দেহ এই চাপা পড়ে আছে, এগুলো উদ্ধার করতে পারছে না। এগুলো প্রকাশ করলে মিডিয়ার নিকটে কি হবে, তাদের সমস্যা হবে, এই কারণে এগুলো করছে না। তো এখানে দুটি রিস্কের মধ্যে, এক হচ্ছে যুক্তরাষ্ট্র তার যে 40 থেকে 50 হাজার ইউরোপিয়ানের ভিতরে আছে, তার সৈন্য বিভিন্ন স্থানে তারা পরিচালনার মাধ্যমে আছে, তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। যে কোনো মুহূর্তে আঘাত আনতে পারে, হামলা করতে পারে। বিমান ঘাঁটি আছে, তাদের ব্যবসা বাণিজ্য আছে বিভিন্ন। ইরাক, যেমন ইরাক কিন্তু এখন খুবই উত্তাল হয়ে আছে। ইরাকে কিন্তু অনেক মার্কিন সৈন্য সমর্থন আছে, ওদের উপরে কিন্তু অতর্কিত হামলা হতে পারে। এদিকে লেবানন হামলা করতেছে ইসরায়েলকে, এদিকে আবার হুতি বাহিনী, হেজবুল্লাহ, তারপরে ইরানবাসী সকলেই কিন্তু ইসরায়েলকে একেবারে ধূলিসাৎ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এখন কথা হচ্ছে যে এই যুদ্ধে কারা জিতবে? এই যুদ্ধে শতকরা 90% দেখা যাচ্ছে ইরান যুদ্ধে বিজয়ী হতে পারে, আর ইসরায়েল ধ্বংস হতে পারে। আরেকটি হচ্ছে যে যদি এটার মধ্যে আবার কি করতে পারে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের মাধ্যমে, অন্যান্য দেশের মাধ্যমে, রাশিয়ার মাধ্যমে, তারপর অন্যান্য দেশের সাথে একটা কূটনীতিক বৈঠকে পরামর্শের মাধ্যমে যুদ্ধ স্থগিতের আহ্বানও জানাতে পারে। কিন্তু ইরানের পক্ষ থেকে কখনো এরকম বার্তা আসবে না যে এই যুদ্ধ বন্ধ করে দেয়, কারণ গাজাবাসীদের শিশুদের রক্ত রয়েছে তাদের হাতে। 60 থেকে 70 হাজার মুসলমানকে তারা হত্যা করে
তারা দেশের মধ্যে বিশ্বের মধ্যে এখনো বুক ফুলিয়ে চলতেছে আর বলতেছে যে তারা এই যুদ্ধ করতেছে ইরানের সাথে একমাত্র সন্ত্রাস বিরোধীর বিপক্ষে। যারা ক্ষেপণাস্ত্র তৈরি করছে, নিউক্লিয়ার তৈরির, অ্যাটম বোম তৈরি করার চেষ্টা করছে, তাদেরকে ধ্বংস করার এক লক্ষ্য ছিল ট্রাম্পের এবং ইসরায়েলের। কিন্তু তারা যে মানুষকে হত্যা করছে এগুলোর কে করবে? তারা চুরি করলে চুরি হয় না, আর কেউ প্রতিবাদ করলে চুরি হয়ে যায়। তোমার দেশে আছে যে ক্ষেপণাস্ত্র, তোমার দেশে ক্ষেপণাস্ত্র থাকতে পারে, আমার দেশে কেন থাকতে পারে না? আমার কি অধিকার নাই? আমার দেশের রক্ষা কি আমার অধিকার নাই? তোমার দেশকে রক্ষা করার জন্য তুমি সারা দেশকে লুটিপুটে খাওয়ার চেষ্টা করবে, আর তুমি অ্যাটম বোম বানাবে, আর আমি মুসলিম বসে থাকবো। খামেনির কথা হচ্ছে যে আমি আমার দেশকে বাঁচানোর জন্য যা ইচ্ছে তাই করব। আর খামেনি এমন এমন অস্ত্র তৈরি করেছে ইরান, এখনও উনি আমরা যে দেখতে পারলাম খবরের মধ্যে বা পত্রিকার মধ্যে, যে আসল জিনিস তো বের করে না ভাই, এই আগিলা পুরাতন জিনিসগুলো না প্রথমে সারতেছে ভাই, আসল জিনিস নাকি রয়েছে ভাই। দেখেন না কি সুন্দর সুন্দর মিসাইল, সিজিল নামে একটা যে মিসাইল, এটা কি আছে আলু আকারে, এই যে শুক্রাণু আকারে চলতেছে। এরপর দেখেছেন একটার মধ্যে কত রকমের মিউজিক, এরকম ব্লাস্টিক মিসাইল আমি কখনো দেখি নাই যা ইরান প্রকাশ করছে। আর ক্ষেপণাস্ত্র কিন্তু গতকালকে ছেড়ে দিয়েছে। আর এই যে যুক্তরাষ্ট্র যেই কাজ করেছে, এই কাজের জন্য যে কত মাসুল দিতে হবে যুক্তরাষ্ট্রের এবং বিশ্বের, এটার শেষ নাই। এবং শেষ পর্যন্ত কিন্তু তার আন্দোলন অব্যাহত রাখতেছে। অনেকে কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে চলে যাচ্ছে, তার দেশের নাগরিক কিন্তু তার বিপক্ষে আন্দোলন করছে। আজকে এতটুকুই, ইনশাআল্লাহ আপনার